আগেরকার সময়ে জামালপুর হতে শেরপুর যেতে হলে নৌকা দিয়ে যেতে হতো। আর এই ব্রহ্মপুত্র নদীর তীরে 1998 সালে জামালপুর শেরপুর লিঙ্ক ব্রিজটি নির্মাণ করা হয়। এই ব্রিজটিকে শেরপুর ব্রিজ বলা হয়, আর ব্রিজটি লোকজনের কাছে শেরপুর ব্রিজ নামে পরিচিত। আর এই বৃষ্টিতে ঐতিহ্যবাহী নৌকাবাজ খেলা হয়ে থাকে। আর এই খেলা দেখতে বিভিন্ন দূর দূরান্ত থেকে লোকজন আসে। এই বৃষ্টির দৈর্ঘ্য হচ্ছে 570 মিটার। আর এই বৃষ্টি জামালপুর শেরপুর একটা মিলনবন্ধন। সেখান থেকে প্রতিদিন হাজার হাজার লোক নদীর ওই পার থেকে জামালপুর থেকে শেরপুরে আসে এই ব্রিজের মাধ্যমে। জামালপুর থেকে শেরপুর যেতে হলে আপনাকে 40 টাকা সিএনজি ভাড়া দিয়ে শেরপুর যেতে হবে। আর যদি আপনি বাসে করে যান তাহলে আপনাকে 20 টাকা গুনতে হবে জনপ্রতি করে। আর এখানে টুল ভাড়া ট্রাক এবং বাস প্রতি হচ্ছে 170 টাকা। আর অটো এবং সিএনজি ভাড়া হচ্ছে আপনার 20 টাকা। ফাইনালি আমি এখন যে জায়গাটিতে অবস্থান করছি এটি হচ্ছে শেরপুরের ঐতিহ্যবাহী কাঁচা বাজার। যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ঐতিহ্যবাহী কাঁচা বাজার। এখানে প্রতিদিন প্রায় ধরেন কোটি টাকার মতো লেনদেন হয়ে থাকে এই কাঁচা বাজার থেকে। আর ঢাকা সহ সারা বাংলাদেশের কাঁচামালের যোগান দিয়ে থাকে এই কাঁচা বাজার থেকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকাররা আসে এখানে। ফাইনালি এখন আমরা কিন্তু অবস্থান করছি জামালপুর শেরপুরের সব থেকে ঐতিহ্যবাহী যেই গরুর হাট, সেই গরুর হাটে। আর এখন আমরা গরুর দাম সম্পর্কে একটু বিস্তারিত একটা তথ্য আপনাদেরকে জানাবো, যেহেতু ঈদ খুব সন্নিকটে। আর ঈদের হয়তো আছে আপনার ধরেন 16 দিনের মতো। এখন আমরা আর প্রতি সপ্তাহে হচ্ছে এই গরুর হাটটি হচ্ছে আপনার সপ্তাহে 2 দিন করে বসে, শনিবার এবং মঙ্গলবার। দেখতে পাচ্ছেন 83,000 টাকা দিয়ে মুরব্বী এই গরুটা কিনে নিয়ে এলো। তার গরুটার মূল্য হচ্ছে 83,000 টাকা। তো দাঁতে নাই না বাসু? না বাসু। জাতটা কি? গরুর জাতটা কি? ফাইনালি এই যে গরুটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই গরুটার প্রাইস হচ্ছে আপনার 95,000 টাকা। দাম কত হয়েছে ভাই? 82,000 টাকা এই গরুটার দাম হয়েছে। গরুটা কিন্তু দাঁতে নাই। কিন্তু গরুর হাটের ভিতরে ঢুকতে পারি নাই, প্রচুর পরিমাণ ভিড়। আজকে মানে পর্যাপ্ত পরিমাণ হচ্ছে আপনার গরু উঠছে এই হাটে, যেহেতু ঈদটা খুব সন্নিকটে। আর মাত্র ঈদের বাকি আছে 16 দিনের কারণে, মানে যেহেতু আজকে 16 দিনের প্রথম হাট, মানে এই মাসের হচ্ছে প্রথম হাট হচ্ছে আজকে, সেজন্য প্রচুর পরিমাণ গরু উঠছে এখানে। মানে দাঁড়িয়ে থাকার মতন কোনো, যখন ঈদের বাজার শুরু হবে একটানা 7 দিন যখন এখানে বাজারটা চলবে। আর প্রত্যেক দিনের আপডেট কিন্তু আপনাদের পেজ থেকে আপনারা পেয়ে যাবেন গরুর বাজার সম্পর্কে। যারা হচ্ছে আপনার কুরবানির গরু কিনবেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আমি প্রতিদিন মানে কন্টিনিউ ঈদের যে বাজারটা আছে কন্টিনিউ আমি এখানে একটা মানে প্রতিদিন আমি একটা করে ব্লগ এখানে করব। আর প্রতিদিনের বাজার দরটা আপনারা ইনশাল্লাহ পেয়ে যাবেন বলা হয়। আর আজকে দিনটা অনেকটাই আমরা খুবই মানে এক্সাইটেড কাটলো, যেহেতু ছোটো ভাই রূপককে পেয়ে গেছিলাম আজকে। মানে ওর রিকোয়েস্টে আজকে ব্লগটা করা। আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না। ও বেশ কিছুদিন ধরে বলছে যে ভাই চলো একটা ব্লগ করে আসি। বাট আজকে একটু সময় হয়েছে, সেজন্য বেরিয়ে পড়লাম। কালকে সারাটা দিন শ্যুট করেছি ব্লগের জন্য। আজকে মানে এরকমভাবে আমি কখনো মানে মানসিকভাবে প্রস্তুত ছিলাম না আজকে ব্লগটা করার জন্য। আর জামালপুর শেরপুর ব্রিজ হচ্ছে, এটা হচ্ছে আমাদের জামালপুর এবং শেরপুরের হচ্ছে মানুষের একটা মিলন মেলার একটা ব্রিজ। তো আমরা হচ্ছে ধরেন ছোটো সময় আমরা এখান থেকে ঠিক এই জায়গাটা দেখতে পাচ্ছেন এখন যে মানে যে জায়গাটা শুকিয়ে গেছে। বাট এখানে আগে চলতো হচ্ছে ফেরি চলতো। আমরা যখন ছোটো ছিলাম তখন ফিরতাম যে ঈদে প্রচুর পরিমাণ লোক হতো এই ব্রিজে। আর এখন বিভিন্ন ধরনের ওই আপনার রিসোর্ট বা পার্ক তৈরি হয়ে এখন একটু এটার চাপটা কমে গেছে। ঈদে মানে মোটামুটি ভালোই লোক হয় এখানে। ঈদের মধ্যে অনেক লোকজন আসে এখানে। এক কথায় বলতে দর্শনীয় জায়গা বলতে মানা যায়, অনেক দূরান্ত থেকে মানুষ আসে। একটু কম হয়। আমরা যখন ওই একটু ছোট ছিলাম তখন দেখেছি কিন্তু মানে ব্রিজে ঈদের সময়, ঈদ তো বাদ দিলাম, বাট শুক্রবারে কিন্তু পা রাখার মতন জায়গা মানে হতো না এই ব্রিজে, তাই না? তখন তো তোরা আরো অনেক ছোট ছিলি। বিষয় হচ্ছে কি, যখন এই ব্রিজটার কাজ হয় তখন এই নদীটা অনেক মানে গভীর ছিল। এই নদীটা প্রচুর পরিমাণ গভীর ছিল। আর এখন কিন্তু এর গভীরতাটা কমে গেছে, নদীটা শুকিয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের কি মানে ওই যে বলে না যে নদী খননের ফলে বালু, ডেজার্ট দিয়ে বালু তোলার ফলে হচ্ছে এই নদীটার এই নাজেহাল অবস্থা হয়ে গেছে। আর এখানে যে বিষয়টা হচ্ছে এইখানে প্রতি বছর আপনার হচ্ছে যে প্রতি বছর এখানে নৌকাবাইজ খেলা হয়। আর নৌকাবাজ খেলা দেখতে বিভিন্ন দূর দূরান্ত থেকে প্রচুর পরিমাণ লোক কিন্তু আসে এখানে নৌকাবাজ খেলা দেখার জন্য। যে জামালপুর থেকে বা টাঙ্গাইল থেকে আপনি যদি কোনো পিকনিক স্পটে যেতে চান, গজনি অবকাশ, তারপর হচ্ছে লাউ চাপড়া, ওই যে রূপক কিন্তু বললো, তাহলে আপনি কিন্তু এই ব্রিজটার উপর দিয়ে যেতে হবে। এই ব্রিজটার উপর দিয়ে যেতে হবে। কিন্তু আগে কিন্তু আমরা ছোটো সময় দেখেছি যখন মানে পিকনিকের সময় হতো সেই সিজনটায় মানে পুরো এলাকাটা একটা মানে জ্যাম সৃষ্টি হয়ে যেত। এখন ব্রিজটা হওয়ার পর তারপরে কিন্তু এই জ্যামটা আর ইনশাল্লাহ হয় নাই। তো এই ছিল আজকে আমাদের ভিডিওটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। আর আমাদের পেজটি অবশ্যই আপনারা ফলো করে রাখবেন। আর আমার জাহিদ ব্লগ 88
চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আপনারা রাখবেন। সবাই সাপোর্ট করবেন জাহেদ ব্লগ। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।